আমার সামনে উপবিষ্ট রয়েছেন বংশাল ও বেড়াই থেকে আগত সম্মানিত দিনী ভাইগণ এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যার অশেষ অনুগ্রহে আমরা আজকের এই এত সুন্দর একটা পরিবেশে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে নির্ধারিত বিষয় নিয়ে এসেছিলাম সেটা আমার যারা নিয়মিত শ্রোতা রয়েছেন এখানে, আপনারা জানেন যে একটু আসাম পর্যন্ত এই বিষয়টা ফিলাপ করা সম্ভব না। মানে যে আমরা যেটা জানি আর কি, বিয়ে করবো কি চাপলে কে ছড়া হয়, তো যে কোনো বিষয় যখন বেশি ছোট করবেন তখন ক্যাচরা হবে, মাথার ভিতরেও ঢুকবে না, কিছু ঢুকেছে তো কিছু উপর দিয়ে বের হয়ে গেছে, এরকম অবস্থা হবে। যেহেতু আমরা ঢাকা শহরের উল্লেখযোগ্য দুটো অঞ্চল থেকে আমরা এসেছি, বেশিরভাগ মানুষ সেখানে উপস্থিত, বেড়াই আহলে হাদিস অধ্যুষিত অঞ্চল থেকে এসেছি এবং বক্সার থেকে এসেছি। তো যেহেতু আমাদের পরিচয় আহলুল হাদিস, তাই না? আমি একটু সেই পরিচয়টাই আপনাদের কাছ থেকে নেবার বা দেবার চেষ্টা করি যে আহলুল হাদিস কারা এবং সালাফি কারা। আমরা তো সবাই আহলুল হাদিস, সবাই বংশগত বা জন্মগত যেভাবে বলি আমরা আহলুল হাদিস। তো আসলে আহলুল হাদিস বলতে কি বোঝায়? আমাকে আপনাকে অনেকে বলবেন যে আহলে হাদিস বলা ঠিক না, মুসলিম বলবেন নিজেকে, আবার বলবেন নিজেকে সালাফি বলা ঠিক না, আবার অনেকে বলবেন যে সালাফি আহলে হাদিস চার মাযহাব তো আরো মাযহাব হয়ে গেল, তাহলে এইটাও আবার আলাদা ফিরকা, তাই না? এটাও আবার আলাদা ফিরকা। আমাদেরকে অনেক ভাই বলে থাকে, আমাদেরকেও বলে থাকে, আপনাদেরকেও বলবে। তো আহলুল হাদিস কারা? আহলুল হাদিস দুটো শব্দের সমন্বয়ে একটা বাক্য। আহলুল মানে ওয়ালা বা পরিবার কিংবা পন্থী অথবা অনুসারী, আর হাদিস মানে হলো কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সারা জীবনের মুখের কথা এবং কাজ এবং যেই কর্মে তিনি মৌন সম্মতি দিয়েছেন সেগুলো হাদিস। বুঝতে পেরেছেন? যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এবং তার কর্ম এবং যেই কাজগুলোতে তিনি মৌন সম্মতি প্রদান করেছেন, এগুলোই হলো কি? হাদিস। তাহলে আহলুল হাদিস শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাপন্থী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অনুসারী, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথের অনুসারী যারা, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আহল শব্দটা এর আগেও ছিল। আহলুল হাদিস কি শুধু বুকে হাত বাঁধলে আহলুল হাদিস হয়? সালাতে রকুলে দিন করলেই কি আহলুল হাদিস হয়? পায়ের সাথে পা লাগালেই কি আহলুল হাদিস হয়? জোরে আমিন বললেই কি আহলুল হাদিস হয়? এই আহলুল শব্দটা কপি করা। আহলুল শব্দটা কি? কপি করা। যেমন আহলে কিতাব। আহলে কিতাব কাদেরকে বলা হয়? যারা তাওরাতের অনুসারী এবং যারা কি ইনজিলের অনুসারী, তাদেরকে বলা হয় আহলে কিতাব। অর্থাৎ যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ এবং মতের একান্ত অনুসারী ছিলেন, তাদেরকে আহলে কিতাব বলা হয়। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এবং কাজের যারা একান্ত অনুসারী ছিলেন, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৃতীয়বাদের সূত্র আবিষ্কার করেছে, তিন দেবতা,
এরা আহলে কিতাব না, মানে বর্তমান জামানার ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা আহলে কিতাব না, তারা মুসলিম। তাহলে আহলে কিতাব হলো যারা তাওরাতের একান্ত অনুসারী, আবার আহলে কিতাব হলো যারা ইনজিলের একান্ত অনুসারী। তাহলে আহলে কিতাব থেকে যদি আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস শব্দটার ব্যবহার করি, তাহলে এটার অর্থ হয় কোরআন এবং সুন্নাহর একান্ত অনুসারী যারা, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। কোরআন এবং সুন্নাহর একান্ত অনুসারী যারা, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মুয়াত্তা ইমাম মালিকে আছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে গেলাম, এই দুটোকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, ততদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবারে আসুন, বুকে হাত বাঁধে একজন ব্যক্তি, তিনি সুদের ব্যবসা করেন, তিনি কি আহলুল হাদিস? বুকে হাত বাঁধে কিন্তু ঘুষ খান, তিনি কি আহলুল হাদিস? বুকে হাত বাঁধেন কিন্তু অন্যের জমি দখল করে খান, তিনি কি আহলুল হাদিস? না। বুকে হাত বাঁধেন দুর্বলদের প্রতি জুলুম করে, তিনি কি আহলুল হাদিস? না। বুকে হাত বাঁধেন জুমা সারা ৫ ওয়াক্ত সালাত পড়েন না, তিনি কি আহলুল হাদিস? না। বুকে হাত বাঁধেন কিন্তু মিথ্যা কথা বলেন, বুকে হাত বাঁধেন চগলখড়ি করে, তিনি কি আহলুল হাদিস? না। হাদিসে এগুলো আছে যে সুদ খাও, ঘুষ খাও, এগুলো আছে। তাহলে আহলুল হাদিস কারা? এখন এখানে আমরা যারা উপস্থিত আছি, এই হাদিসের আলোকে যদি আমরা নিজেদেরকে বিচার করি, তাহলে আমরা কতজন মানুষ আহলুল হাদিস? সংখ্যা দিয়ে কি করবেন আপনি? ভোটে দাঁড়াইলে আপনার সংখ্যা লাগবে, কিন্তু আহলুল হাদিস হওয়ার জন্য সংখ্যা বড় বিষয় না। আমরা কেউ কেউ বলে যে বাংলাদেশে ৩ কোটি আহলে হাদিস, ২.৫ কোটি আহলে হাদিস, ৪ কোটি আহলে হাদিস। ৪ কোটি আহলুল হাদিসের ভিতরে এমন ৫,০০০ মানুষ কি দেখানো সম্ভব যারা আহলুল হাদিস কি এবং কেন এটা জানেন এবং বুঝেন? এই জন্য বাবা নাম দিয়ে কাজ দেয়। আহলুল হাদিস হলেন যোগ্য আহলুল হাদিস হতে, যিনি হাদিসের পদাঙ্ক অনুসারী হবে, পদাঙ্ক অনুকরণকারী হবে। আহলুল হাদিসের আইডল কারা? আমাদের অগ্রজ আহলুল হাদিস কারা? আমরা বলি না যে সালাফ, এটা সালাফি, আমরা আহলুল হাদিস, আমরা সালাফ। সালাফ মানে কি? সালাফ মানে অগ্রজ। সালাফ মানে আমরা যারা আছে, আমাদের প্রত্যেকের বাবা যারা মারা গেছে, প্রত্যেকই শাব্দিক অর্থে আমাদের সালাফ। দেখবেন যে সালাম কতভাবে দুর্বল আছে, তারপরে কবরের পারে যে আমরা কিন্তু সালাম দিয়ে থাকি কবরবাসী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা। আনতুম সালাফুনা মানে কি? তোমরা সালাফ। আনতুম সালাফুনা মানে কি? তোমরা আমাদের অগ্রজ, আমাদের পূর্ববর্তী মানুষ, তাই না? ওয়ানাহনু বিল আসার মানে তোমাদের পিছনেই আমরা আসছি, তাই তো? তাহলে মৃত ব্যক্তিকে লক্ষ্য করে যখন বলি আনতুম সালাফুনা, আপনারা আমাদের অগ্রজ, মানে আমাদের পিতৃপুরুষ। আপনারা শরীয়তের ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে আমার আপনার পিতৃপুরুষ কারা? শরীয়ত মানার ক্ষেত্রে পিতৃপুরুষ হলো ৩টা। সালাফ হলো ৩টা স্তরকে বলে, সালাফ বলে ৩টা স্তর। সেই ৩টি স্তর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম প্রজন্ম হলো আমার প্রজন্ম। তার প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম, তার সমসাময়িক যারা আছে, বলতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিনিয়র সাহাবায়ে-কেরাম, তারা সরাসরি তার জামানাতে জন্মলাভ করেছে এবং তার জামানাতে ইসলাম গ্রহণ করেছে এবং আমৃত্যু তারা মুসলিম থেকেছে। তো তিনি বলছেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্মের পর শ্রেষ্ঠ প্রজন্ম হইল তাদের সঙ্গে যুক্ত যে প্রজন্মটা আছে, মানে সাহাবীদের প্রজন্ম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর বললেন যে তারপরের প্রজন্ম। তাহলে হাদিসের ভাষায় 3টা প্রজন্ম, হাদিসের ভাষায়
তিনটা প্রজন্ম, প্রথম রাসূলের প্রজন্ম, সাহাবীদের প্রজন্ম এবং তাবেঈনদের প্রজন্ম। এই তিনটি প্রজন্ম হলো মুসলিম মিল্লাতের আইডল, মুসলিম মিল্লাতের শরীয়ত মানার ক্ষেত্রে সালাফ। খবরের পরে যেমন বলি পিতৃপুরুষ আপনারা আমাদের অগ্রজ, শরীয়ত মানার ক্ষেত্রে আমাদের অগ্রজ হলো কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামগণ এবং কারা? তারপরে তাবেঈনগণ। এই তিনটা প্রজন্ম হলো আমাদের জন্য আইডল। এই জন্য তাদেরকে বলা হয় সালাফ। আমাদের সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামগণ এবং তাবেঈনগণ। তো সেখান থেকে যখন আমরা সালাফদের অনুসারী, সেই জন্য আমরা কি সালাফি, সেই জন্য আমরা কি সালাফি। তাহলে পৃথিবীতে এমন কোন মুসলিম তিনি বলতে পারবেন যে সাহাবীদের অনুসরণ ছাড়া তিনি মুসলমান থাকবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া মুসলমান থাকবেন? সাহাবী এবং তাবেঈনদের বুঝ ছাড়া তিনি শরীয়ত বুঝবেন, এমন কোন মুসলিম কল্পনা করা যায়? কল্পনা করা যায়? চাই না। তাহলে হানাফি হন, মালিকি হন, শাফিঈ হন, হাম্বলি হন, সুফিয়ান সাওরীর অনুসারী সাউরি হন, আরো অন্যান্য যারা আছেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর মাযহাব আছে, মাযহাব 40টিরও বেশি মাযহাব আছে। আমরা চিনি মাত্র 4টি, 40টিরও বেশি মাযহাব আছে, চিনি মাত্র হলো 4টি। যে কোনো মাযহাবের অনুসারী হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানতে হবে, সাহাবায়ে কিরামদের বুঝ নিতে হবে, হবে না? তাবেঈনদের বুঝ নিতে হবে, হবে না? তাহলে কোরআন সুন্নাহ মানতে হলে সাহাবায়ে কিরামদের বুঝ নিয়ে মানতে হবে। যখন আপনি সাহাবায়ে কিরামদের বুঝ নিয়ে কোরআন সুন্নাহ মানবেন, তখন আপনি নামে বলুন বা না বলুন, আপনি আহলে হাদিস, আপনি সালাফি। তাহলে যে কোনো মাযহাবের হন, সালাফি না হওয়া পর্যন্ত আপনি সঠিক দিকে আসতে পারবেন না। মালিকি হলে সালাফি হইতে হবে, হানাফি হলে সালাফি হইতে হবে, বেরেলভি হলে সালাফি হইতে হবে, দেহলভি হইলে সালাফি হইতে হবে, মাজার পূজারী হইলেও সালাফি হইতে হবে। আর সালাফি হইলে আপনার মাজার পূজার হলুদ বাতি থেকে লাল বাতি জ্বলবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা। আমাদের সালাফগণ কেমন অনুসরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আজকে আমরা তাবলীগে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজে এসেছি। এখান থেকে যাওয়ার পরে আমার যদি ধারণা ভুল না হয়, তাহলে দেখবেন যে ঈমানি জজবা বাড়িতে যাওয়ার পরে 60 থেকে 70%, কারো কারো ক্ষেত্রে 80%, আবার হয়তো এমনও আছেন যে 90% ড্যামেজ হয়ে যাবে। আছে না এরকম? হ্যাঁ, আছে না? তাহলে আপনি কোন হিসাবে বলবেন যে আমি আহলে হাদিস? কোন যুক্তিতে বলবেন যে আপনি সালাফি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। তিনি বলছেন যে না মাতা হানজালা ইয়া আবু বকর, ইয়া আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, নিজেকে বলছে যে মুনাফিক হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাইয়া, আরে কিভাবে তুমি মুনাফিক হলে বলো দেখি। তখন তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি থাকি, তখন তার বিবরণ শুনে, জান্নাত জাহান্নামের বিবরণ শুনে মনে সচক্ষে দেখছি ঈমানের তেজস্ক্রিয়তা বেড়ে যায়। কিন্তু যখন বাড়িতে আছি, সন্তান সন্ততির চাপে পড়ে এটা কিছুটা হলে ড্যামেজ হয়। হানজালা মুনাফিক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এক ধরনের মজবুত, বাড়িতে আসার পরে দুর্বল। এটা কেমন হয়ে গেল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার কথা শুনে তাকে বললেন যে হানজালা, তুমি মুনাফিক হবে কেন? আমার কাছে থাকতে তোমার ঈমানের যে অবস্থা থাকে, এটা যদি সব সময় থাকতো তাহলে লা সাফাহাতাল মালাইকা ফিস-সুকি ওয়াত-তারিক, তাহলে ফেরেশতারা সরাসরি তোমার সঙ্গে মুসাফা করত, রাস্তায়, বাজারে, যেখানে সেখানে মুসাফা করত। এতটা ভয় তার ভিতরে কাজ করে। তিনি কিন্তু সালাত পরিত্যাগকারী ছিলেন। কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পরিত্যাগকারী ছিলেন? কোন যুদ্ধ থেকে পশ্চাতে ছিলেন? জিহাদের ময়দানে তিনি সামনে এগিয়ে দেননি, নিজেকে দিয়েছেন তো না, সর্বক্ষেত্রেই তিনি থেকেছেন। অথচ তিনি আতঙ্কিত থাকতেন যে হানজালা মুনাফিক হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, ইমাম আহমদ বিন হাম্বল রচিত একটা সহিহ হাদিসের কিতাব মুসনাদ আহমদ, আমার নামটা স্মরণে আসছে না, সেখানে একটা হাদিস উল্লেখ করা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা দিয়েছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উমর বিন খাত্তাবের কাছে দেন নাই। জানেন তো মুনাফিকদের যদি লিস্টি উমর বিন খাত্তাবের কাছে থাকতো তাহলে কখন কোন গুপ্ত হত্যার শিকার হইতো, তো এই মুনাফিক বেটা, তাই না? তাতে মেজাজ আর কি, তাই না? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে এই লিস্টিটা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলীটা কি? তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্পেশাল গোয়েন্দা তথ্য হাসিল করার ক্ষেত্রে অত্যন্ত পটু ছিলেন এবং তিনি তাকে মেরেও যদি 7 টুকরা, 14 টুকরা, 28 টুকরা, 100 টুকরা করা হয়, তার ভিতর থেকে একটা তথ্য বের করা সম্ভব না। তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার ব্যাপারটা যখন জানলেন তখন তাকে জিজ্ঞেস করলেন, হুযায়ফা, আরে তোমার দপ্তরটা খুলে দেখো তো মুনাফিকের দপ্তরে আমি উমরের নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমার দপ্তরে তো আপনার নাম নাই। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শিশুর মতো কেঁদে উঠলেন। এটা তার কাছে বড় একটা সৌভাগ্যের ব্যাপার। উমর বিন খাত্তাবের মতো সাহাবী তটস্থ থাকেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, যিনি আমাদের সাথে, যিনি আমাদের অগ্রজ, তাহলে আমাদের কেমন বলেন? আহলে হাদিস দাবি করলে কেমন বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতের ভিতরে জুতা খুলে ফেলে দিলে সাহাবায়ে কেরাম সবাই জুতা খুলে ফেলে, সালাতের পরে বলে নাই তোমরা জুতা খুলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ সালাতের ভিতরে তো আপনি জুতা খুলে ফেলেছেন, সেজন্য আমরা খুলে ফেলেছি। আনুগত্যের জায়গা থেকে আব্দুল্লাহ বিন মাসউদ মসজিদে প্রবেশ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদরিসু, তোমরা বসো। তিনি মসজিদের দরজার উপরে বসে পড়লেন। আরে আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ দাঁড়াও, তুমি ভিতরে আসো, ভিতরে এসে বসে পড়ো। মানে আব্দুল্লাহ বিন মাসউদের থিওরি হলো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসতে, মসজিদ পর্যন্ত যদি প্রবেশ করি তাহলে রাসূলের নির্দেশ পালন করতে বিলম্ব হবে। এটা রাসূলের সাথে বিয়াদবি হতে পারে, আনুগত্যের ঘাটতি হতে পারে। তাহলে ছিলেন আহলে হাদিস, তারাই আমাদের সালাফি। তাহলে আমি আপনি কি করে সালাফি পরিচয় দেব? দিতে হলে আমাকে কতটা বদলাতে হবে? শুধু শুনে লাভ না, শুনে শিখে যে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত আহলে হাদিস হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য সালাফি ও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।